তাহলে গঙ্গার উৎপত্তি কোথা থেকে? শিবের জটা। আর কি বলি আমরা? গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ? কোথা থেকে এসেছে? গঙ্গা এসেছে গোমুখ থেকে। গঙ্গা এসেছে গোমুখ থেকে। যাবে কোথায়? সাগরে। যাবে কোথায়? সাগরে। তাহলে গোমুখ মানে গরুর মুখ। গোমুখ মানে গরুর মুখ। শিবের বাহন? শিবের বাহন ষাঁড়, গরু। দুটোর মধ্যে মিল আছে, তাই না? তাহলে ওখানে কি গরুর কোনো মুখ থেকে বেরিয়েছে? ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, সেটার নাম দেওয়া হয়েছে গোমুখ। কারণ শাস্ত্রে আছে যে গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি। এটারও আমরা অর্থ জানব। আরেকটা কদিন আগে হলো না, গঙ্গা সাগরের মেলা। গঙ্গা সাগরের মেলা কি বলে? সব তীর্থ বারবার গঙ্গা সাগর। কবার? কবার? বারবার গঙ্গা সাগর। যতই তুমি তীর্থ করো, কৈলাস যাও আর যেখানেই যাও, গঙ্গা সাগর না গেলে পরে কিচ্ছু হবে না, মুক্তি হবে না। তা তো যারা যাচ্ছে তাদের মুক্তি হয়ে যাচ্ছে, তাই তো নাকি? বারবার যাচ্ছে তাদের তো মুক্তি হয়ে যাচ্ছে। যেগুলো মরছে সেগুলোর মুক্তি আগে হচ্ছে, তাহলে সবার আগে মরা উচিত ওখানে গিয়ে। আমরা সব এই ভানে চলে এসেছি তো, তাহলে সব কিছু কোথায় খোঁজার চেষ্টা করেছি? বাইরে। আমরা সব কিছু বাইরে খোঁজাচ্ছি। বাইরের জিনিস তো সহজ, ওখানে গঙ্গায় গিয়ে ডুব লাগানো খুব সহজ। আর এখানে জ্ঞানের মধ্যে থাকা, সারাদিন আমার বুদ্ধিতে জ্ঞানই চলবে, সহজ না কঠিন? আমি যদি যেটুকু শুনলাম বললাম, এই যদি জিজ্ঞেস করি কি কি শুনলেন, আছে? তার মানে এই গঙ্গায় ডুব দেওয়া কঠিন না সহজ? কঠিন। সবাই বড়লোক হবে কি করে? টিকিট কেটে নাকি পরিশ্রম করে? পরিশ্রম করে। তাহলে টিকিটগুলো কাটছে কারা? 10 টাকায় কোটিপতি কারা হচ্ছে? আমরা কেউ পরিশ্রম করতে চাই না, আমরা কি লটারি কেটে বড়লোক হতে চাই। তাহলে এই যে আমরা গঙ্গায় গিয়ে ডুব দিয়ে পবিত্র হব, এটা তো আমার কিছু করতে হবে না। গঙ্গায় গেলাম, ডুব দিলাম, আমার কোনো পরিশ্রম নেই। আমি 2-1টা মার্ডার করে আসবো, 2-1জনকে উল্টো পাল্টা বলবো, গালাগালি দেবো, মারামারি করবো, সব করবো, আর গঙ্গায় গিয়ে ডুব দেবো, পবিত্র হয়ে চলে আসবো। সহজ তো। ঈশ্বর বলছে, যেমন বাচ্চাদের খেলনা থাকে না, খেলনা বাস, তো একটা খেলনা গঙ্গা। ওই যাবে, ওই খেলনা বাসে যেটুকু যেতে পারবে, এই জায়গায় পবিত্র হয়ে তুমি ওইটুকুই যেতে পারবে। তোমাকে আসল বাস কিনতে হবে, তার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে। মূল্য কি? আমাদের এর জন্য পুরুষার্থ করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে গঙ্গায় আমাদের কি করতে হবে? এই জ্ঞান গঙ্গায় আমাদের ডুব দিতে হবে, নিজেকে পবিত্র বানাতে হবে, যেটা বলছিলাম। তাহলে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। আবার বলা হয় ত্রিবেণী সঙ্গম, কুম্ভের মেলা। কুম্ভের মেলা বলা হয় না, যে কুম্ভের মেলা সব থেকে পবিত্র মেলা, তাই না? মহাকুম্ভ কত বছর পর পর হয়? ক বছর? 14 বছর পর পর হয় না? তাহলে কুম্ভ মানে কি? কুম্ভ কোথায় হয়? ত্রিবেণী সঙ্গমে কুম্ভ হয়। ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী মানে যেখানে 3টে নদীর সঙ্গম, সেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, তাই না? আরেকটা বলছি, গঙ্গা আর সাগরের মেলা। এরও আধ্যাত্মিক রহস্য আজকে আমরা জানব। ত্রিবেণী সঙ্গম কি আর গঙ্গা সাগর কি? পরমাত্মাকে বলা হয় জ্ঞানের সাগর। পরমাত্মাকে বলা হয় জ্ঞানের সাগর। আর আত্মা হচ্ছে জ্ঞানের নদী। আত্মাকে বলা হয় জ্ঞানের নদী। তাহলে এমন একটা সময় এই পৃথিবীতে আছে, যেই সময় আত্মা আর পরমাত্মার মিলন হয়। যেই সময় আত্মা আর পরমাত্মার মিলন হয়, সেটাকেই বলা হয় গঙ্গা আর সাগরের মেলা। আমাদের সবার লক্ষ্য কি? ঈশ্বরের সাথে সাক্ষাৎ করা, ঈশ্বরের দর্শন করা। তাহলে যেখানে আত্মা এবং পরমাত্মার সাক্ষাৎ হয়, সেটাকে বলা হয় গঙ্গা সাগর। আর সেটা একবারই হয়,
পুরো সৃষ্টিতে, মানে পুরো এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এখানে একবারই আত্মা আর পরমাত্মার মিলন হয়। পুরো এই 4টে যুগে একবারই মিলন হয়, সেটা হচ্ছে একবারই। কখন সেটা? কখন বলতে পারবেন? কোন যুগে? সত্যতে, ত্রেতাতে, দ্বাপরে না কলিতে? আইডিয়া লাগান কেউ, কোন সময় হতে পারে ঈশ্বর আত্মার সাথে পরমাত্মার মিলন? আমি ক্লু দিয়ে দিচ্ছি। ঈশ্বরের কর্তব্য কি? ঈশ্বরের কর্তব্য কি? কি বলেছিলাম? ঈশ্বর কর্তব্য কি তার? তমপ্রধান আত্মাকে কি বানানো? শতপ্রধান বানানো, তাই তো? যেই কাজ এই দুনিয়ার কেউ পারে না সে করে, এর জন্য তাকে বলা হয় কি? তাকে বলা হয় বৈদ্যনাথ। আত্মার যখন রোগাগ্রস্ত হয়ে যায় তখন সে আসে সারাতে, তাই তো? তাহলে আমরা রোগগ্রস্ত কোন অবস্থায় হই? শৈশব অবস্থায়, কৈশোর অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায়, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। তার ডাক্তার দরকার কোন সময়? বৃদ্ধ বয়সে ডাক্তার দরকার। তাহলে আমরা যদি যুগ হিসাবে বিচার করি, তাহলে সত্যযুগ মানে আমাদের কোন অবস্থা? শৈশব অবস্থা, ত্রেতা কৈশোরকাল, দ্বাপর প্রাপ্তবয়স্ককাল, কলি বার্ধক্য। তাহলে ডাক্তার যদি দরকার হয় কখন দরকার হবে? কলিতেই দরকার হবে, তাই তো? তাহলে কলিযুগ পরিবর্তিত হচ্ছে কোন যুগে? সত্যযুগে। কে করবে পরিবর্তন? কে করবে? কেউ তো করবে। কে করবে? ঈশ্বর করে। কে করে? ঈশ্বর। এর জন্যই তো সে বলে, যখন ধর্মের অতি গ্লানি হয় তখন আমি এই পৃথিবীতে আসি। তাহলে সব থেকে বেশি গ্লানি কখন হয়? কলিযুগে না সত্যযুগে? কলিযুগের মধ্যে তো আর কোনো খারাপ সময় নেই, নাকি আছে? দ্বাপর ভালো না কলি ভালো? কোনটা ভালো? দ্বাপর ভালো কলির তুলনায়। তাহলে ঈশ্বর কখন আসে? কলির একদম শেষ সময় আসে। কলির একদম শেষ সময়, কলি শেষ হবে আর সত্যযুগ শুরু হবে। এই যে যারা ওই পারে যাওয়ার ইচ্ছা যাদের আছে, অনেকের ইচ্ছা হবে না। কালকে এক জায়গায় আমি গেছি, আমি বললাম যে এই কথাগুলো কি দরকার? এগুলো দরকার নেই, আমি গিয়ে 2-1টা জিনিসপত্র কিনবো, আমার চলে যাবে, টেনশন বেনশন সব চলে যাবে। তাহলে কিছু লোক বলছে যাদের এগুলো দরকার নেই, আর কিছু লোক আছে যাদের মনে হচ্ছে এইটাকেই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমি চাই। এরা কারা? যারা চাই তারা কারা? যে চিন্তা করেছে যে আমি এই পার থেকে ওই পারে যাব গঙ্গার, তাহলে তার সারাদিনে কি চিন্তা চলবে? যে আমাকে একটা বাস কিনতে হবে না নৌকা কিনতে হবে? কি কিনবে? নৌকা। তাহলে যে এই পার থেকে ওই পারে যাওয়ার ব্রত নেবে তার সারাদিন চিন্তা চলবে আমি তো এই জ্ঞানটাই চাচ্ছিলাম। আর যাদের ওই পারে যাওয়ার চিন্তা নেই তাদের এগুলো নিয়ে চিন্তাও চলবে না, তারা তো ভাববে মস্ত আছে, আমি ভালোই আছি। কিন্তু যাদের এই পার থেকে ওই পারে যাওয়ার ইচ্ছা যাদের ভেতরে জাগর হবে, যত বেশি তীব্র হয়ে যাবে, তারা এইটা ছাড়া থাকতে পারবে না। বোঝা গেল? তাহলে ঈশ্বর কখন আসে? ঈশ্বর কলিযুগের শেষে আসে, সত্যযুগ যখন আসে না। কারণ যখন দিন হয়ে যায় তখন কি আর লাইটের দরকার হয়? দিনের বেলা লাইট জ্বালায়? কি বলবো লাইট জ্বালালে? পাগল বলবো। আমরা ঈশ্বরকে কখন স্মরণ করি? দুঃখের সময় না আনন্দের সময়? দুঃখের সময়। কেন? কারণ সে হচ্ছে, আমরা ডাক্তারের কথা চিন্তা করি কখন? ডাক্তারের কথা চিন্তা করি কখন? অসুস্থ হলে নাকি যখন সুস্থ আছি তখন? অসুস্থ। তাহলে পরমাত্মা কি ডাক্তার না অন্য কিছু? সে তো ডাক্তার, সে আত্মার ডাক্তার। তাহলে তাকে আমরা ডাকি কখন? যখন আমরা দুঃখী হয়ে যাই। তাহলে সে আসবে কখন? রোগীর রোগ সারলে তারপরে আসবে, না রোগ হলে তখন আসবে? কখন আসবে? রোগ সারাতে। তাহলে রোগ কখন আছে? কলিযুগে নাকি সত্যযুগে? কোথায়? কলিতে। তাহলে সে আসবে কখন? আসবে কখন? সে আসবে কলিযুগে। সে আসবে কলিযুগে। কেন? আমাদের আত্মাদের রোগ সারাতে। সে সত্যযুগে আসবে?
সে সত্যযুগে আসবে না। সে আসবে কখন? কলিযুগে। এই কলিযুগকে সত্যযুগে পরিবর্তন করতে সে আসে। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই তো? তাহলে আজকে আমরা কি শুনলাম? সত্যিকারের অমর কথা আমরা শুনলাম। আজকে আমরা আমাদের পরিচয় পেলাম। আমরা কারা? যাদের ভেতরে তীব্র ইচ্ছা রয়েছে যে এই কলিযুগে আমরা থাকবো না, আমরা সত্যযুগে যাব, এবং এর জন্য আমাদের যা যা করতে হবে সেটা আমরা করব। তারা কি? তারা পার্বতী। আর যারা ভাবলো ও যেতে হলে যাবো এক সময়, অত ভাবার কি আছে, তারা কি? তারা ওই ভূত পেতনি হিসাবে, ল্যাংড়া খোড়া হিসাবে ছ্যাঁচড়াতে যাবে। যেতে তো হবে সবাইকেই। আমাদের চয়েস, আমরা কি হয়ে যাব, পার্বতী নাকি ল্যাংড়া খোড়া। বোঝা গেল? এবার বিষয়